এ গুলটে মামা, তুমি না আমাদের লিডার? ওঠো, জাগো, প্রতিবাদ করো। ওই হেড স্যার আমাদের আড্ডা মারার অধিকার কেড়ে নিতে চাইছেন। আমার বাবাকে এসে বলে গেছেন এইখানে যেন আমাদের আড্ডা বন্ধ হয়। হ্যাঁ গুলটে মামা, আমার বাবাকেও হেড স্যার কড়া রিপোর্ট করেছে আমাদের নামে, আর বলেছেন এই গলতপুরে উনি আমাদের আড্ডা বন্ধ করবেন। ছোট ছোট ছেলেপুলেরা নাকি আমাদের জন্য উচ্ছন্নে যাচ্ছে। আমরা তাহলে এবার কোথায় যাব গুলটে মামা? ওই হেড স্যার আমাদের আড্ডা বন্ধ করতে চায়, এত বড় সাহস! বাঙালির এই আড্ডা শিল্পকে চৌপাট করার ষড়যন্ত্র। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলপাট। পাঁচু, ঘোতন, ভেন্ডি, হেড স্যারের আড্ডা বন্ধ ষড়যন্ত্রের প্রতিবাদে এই আমি বাঙালির আড্ডা বাঁচাও আন্দোলনের ডাক দিলাম। কোথায়? তোমার ডাক তো শুনতে পেলাম না গুলটে মামা। ঘটন, মাউথ সামলে টক্কর। বাঙালির আড্ডা বাঁচাও আন্দোলনের নেতা হলাম আমি। দেখবি আমার ডাকে সাড়া দিয়ে দলে দলে লোক জড়ো হবে, একসঙ্গে চিৎকার করে স্লোগান দেবে, বাঙালির আড্ডা বন্ধ করা চলবে না, চলবে না। কিরে, তোরা বলবি তো নাকি? চলবে না, চলবে না। বাঙালির আড্ডা চলছে, চলবে, চলছে, চলবে। এই তো এই তো তোরা শিখে গেলি। ব্যাস, দেখবি এবার কি হয়। কি হবে গুলটে মামা? হাজার হাজার লোকের মিছিল এগিয়ে চলবে হেড স্যারের ওই স্কুল বাড়ির উদ্দেশ্যে। সামনে আমি, গলায় ফুলের মালা, দুপাশে তোরা। উফ, কি দৃশ্য! তারপর যদি বলহরি দারোগা চলে আসে, মিছিলে যোগ দিতে। হ্যাঁ, মিছিল ভঙ্গ করতে। পুলিশ হারে রে 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 করে লাঠি চার্জ করে। দিকে দিকে তোমার নাম ছড়িয়ে পড়বে গুলটে মামা। উফ, কি দারুণ হবে! পরের দিন খবরের কাগজে তোমার ছবি বেরোবে গুলটে মামা। লেখা থাকবে, বাঙালির আড্ডা বাঁচাও আন্দোলনের নেতা গ্রেফতার, গ্রেফতার, গ্রেফতার। মানে তাই বুঝি? মানে আন্দোলন শুরুতেই এত ছড়িয়ে দিয়ে লাভ নেই, বুঝলি? আসলে ওই হেড স্যার তো একা মানুষ, তার বিরুদ্ধে খামোকা এত মানুষকে জড়ো করা বুদ্ধিমানের কাজ হবে না। প্ল্যানিং চেঞ্জ। প্ল্যান চেঞ্জ মানে আন্দোলন, মিছিল এসব হবে না? নো নো মানে না, আমি মুখ টু মুখ লড়বো। মুখ টু মানে তুমি হেড স্যারের সঙ্গে ফেস টু ফেস লড়বে? কিভাবে? ওরে গলদপুরের বলদ ছেলের দল, হেড স্যার আমাদের আড্ডা বন্ধ করতে চাইছে, আমরাও এবার হেড স্যারের আড্ডা বন্ধ করব। কিভাবে গুলটে মামা? হেড স্যারের একমাত্রম আড্ডাস্থলম কোথায়? হেড স্যারের আড্ডাস্থল নড়ার চায়ের দোকান। ওহে ভাইটুগন, কাছে আয়, শোন মাই প্ল্যানিং। নড়া, বেশ করকরে কড়া কয়েকটা চা দে তো। ওই এলো, চা তো আজ হবে নে। চা হবে না মানে? ওই হেড স্যার নটু বাবুর কড়া হুকুম, এমনকি আমার দোকানে বসি আড্ডাও মারতে দেওয়া যাবে নে। কেন কেন কেন? কারণ যে দোকানে হেড স্যারের মতো মানিগণ্যি লোক চা পান করেন, সেখানে তোমাদের গুলটে মামার মতন এমন নন্দ ভণ্ড নোকের জায়গা হতে পারে নে। আর যদি আমরা হেড স্যারের কথা না মানি? তাহলে ওই দারোগা বলহরি বাবুরে দে, দোকান শুদ্ধ আমার জেলে পুজবে বলে দেছে। কি? মানে ছি 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 ছি, নারা, তুই শেষ পর্যন্ত ওই ফুটো দারোগা বলহরি বাবুকে ভয় খেলি? কি তুমি দারোগা বাবুরে ফুটো বললে? তালি পরে তো তোমার চা তো আর দেবই নি। দারোগা বাবু যদি শোনে তুমি আমার দোকানে বসে তেনারে ফুটো দারোগা বলেছো,
তালি পরে আমার সঙ্গে তোমারেও কিন্তু ওই গারদে ঢুকই দেবে, এই তোমারে আমি বলে দিলুম। ইয়ে মানে বুঝলি পাঁচু, চল আজ আজ যাই, পরে আসবো। ও গুলটে মামা, তাহলে আমাদের প্ল্যানটা? ইয়ে মানে রাইট, কিন্তু ঘটনটা এখনো আসছে না কেন? কি এমন ফুসফুস করতেছ গো তোমরা? একে তো বিক্রি বার্তা কিছুটি নেই, তার উপর তোমরা এসে ঝামেলি করতেছ। নো ঝামেলা নরা, আমি স্বয়ং এই গুলটে চরণ গুহ থাকতে তোর কোনো চিন্তা নেই রে। চিন্তা নেই? চা খেয়ে তো জীবনে পয়সা করি দেওয়ার নাম করনি। এখনো পর্যন্ত 371 কাপ চায়ের দাম বাকি পড়ে আছে, চিনতে হবে নি আবার। টাকার বদলে আমি আজকে তোকে একটা অদ্ভুত জিনিস দেব রে নরা। কি অদ্ভুত জিনিস দেবে শুনি? বাঁশ? ওরে বাঁশ না রে নরা, এই যে গুলটে মামা এনেছি। তো দে ঘটন, নরাকে আজ একটু নাড়িয়ে দি। এই নে নরা, আমি তোকে আমার অতি প্রিয় কেটলিটা চিরদিনের মতো দিয়ে দিলাম। আরে কি মুশকিল, তোমার কেটলি নে আমি কি করব শুনি? আমার নিজেরই কত কেটলি আছে। ওরে নরা, তুই তোর কেটলি সরা, আজ থেকে তুই এই কেটলিতে চা কর, তোর ভাগ্য খুলে যাবে রে। কেন, ওটা কি ভাগ্যবতী কেটলি? আরে দূর, না রে নরা না, এটা হলো মেটলি সাহেবের কেটলি। কেটলি সাহেবের মেটলি? এই কি বললে, মেটলি সাহেব? সে আবার কে? দেখ 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 পাঁচু, দেখ নরা মেটলি সাহেবকেই চেনে না। মেটলি সাহেবই তো প্রথম তার এই কেটলিতে চা বানিয়ে সমগ্র পৃথিবীকে একেবারে তাক লাগিয়ে দেয়। ওরে সর্বনাশ, এ কি বলতেছো গো তুমি গুলটে বাবু? তাই এই মেটলি সাহেবের কেটলি তুমি কোথায় পেলে গো? ওরে আমার পরম প্রিয় নরারে, এক সময় আমি যে অনেক বছর মেটলি সাহেবের অ্যাসিস্ট্যান্ট ছিলাম। চা আবিষ্কার করবার জন্য মেটলি সাহেব গবেষণা করেই চলেছেন বুঝলি। আর আমি সারাদিন ধরে ঘুরে ঘুরে বাসক পাতা, শাক পাতা, ঘাস পাতা, হেলেঞ্চা পাতা, ঘেটু পাতা, সজনে পাতা, সে কত রকম পাতা জোগাড় করে এনে মেটলি সাহেবকে দিতাম। মেটলি সাহেব ওই পাতাগুলো এই কেটলিতে দিয়ে জল দিয়ে ফুটিয়ে চা বানানোর চেষ্টা করতেন। কি ভীষণ চেষ্টা, কি ভীষণ চেষ্টা, কিন্তু কিছুতেই চা তৈরি হচ্ছে না। আরে গুলটা একটু সামলে দাও না ভাই। গুল নামে সমস্যায় ফুল। অবশেষে আমি একদিন ভোরবেলা যখন কেটলিতে জল ফুটিয়ে ফুটিয়ে ক্লান্ত হয়ে সারস সরোবরের ধারে ঠ্যাং চিতিয়ে শুয়েছিলাম, তখন ঘটল সেই অদ্ভুত ঘটনা। ভূত এসেছিল বুঝি? এটা কে রে পাঁচু? আমি দেখলাম সারস সরোবরের মধ্যে থেকে উঠে এলেন এক দেবী। আমায় বললেন, শ্রীমান গুলটে, তুমি বুঝি জল ফুটিয়ে ফুটিয়ে ক্লান্ত? আমি দৌড়ে গিয়ে বললাম, হ্যাঁ দেবী, কি পাতা দিয়ে চা হবে বুঝতে পারছি না মা। অমনি উনি আমায় একটা সুন্দর ডিপ লাল রঙের একটা ফুল দিলেন। বলতেছি ওটা কি জবা ফুল? ব্যাস, দিলা তো আমার ভাবটা নষ্ট করে। আশ্চর্য! ওরে গলদপুরের বলদ নরা, ওই সারস সরোবরের দেবী জবা ফুল কেন দিতে যাবে আমায়? ঠিক আছে ঠিক আছে, তালি পরে ওটা কি ফুল ছিল? দেখলি দেখলি পাঁচু, নরা সেই তখন থেকে সেই ফুলটার পেছনেই পড়ে আছে। আরে ওটা ছিল একটা স্বর্গীয় ইয়ে মানে স্বর্গীয় ইয়ে মানে স্বর্গীয় ফুল।
বুঝতে পেরেছি, ওই ফুল দিয়েই এই কেটলিতে চা তৈরি হলো। ওরে নড়া নড়া, না না না, দেবীর কথা মতো ওই ফুলের মধ্যে যে বীজ ছিল সেই বীজ মেটলি সাহেবের বাড়ির উঠোনে ছড়িয়ে দিলাম। দুদিনের মধ্যে কচি কচি সবুজ সবুজ পাতাওয়ালা গাছ জন্মালো। অবাক কাণ্ড, 7 দিনের মধ্যে উঠোন ভর্তি ওই গাছের বাগান হয়ে গেল, বুঝলি? তারপর ওই গাছের পাতা দিয়ে ওই কেটলিতে ফেলে দুধ জল চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে কাপে ঢালতেই কি সুন্দর গন্ধ বেরোলো, তৈরি হয়ে গেল চা। আর বসতে পারছি না রে, আমি এখন যাই, পরে এসে পয়সা দেবো। যাক কেলো, উনি তো তোমার গপ্প শুনি আমার চায়ের দাম না দিয়ে চলে গেলেন, তাই কেটলি দিয়ে আমার কি লাভ হবে শুনি? ওরে গলদপুরের বলদ নড়া, যে কেটলিতে দেবীর আশীর্বাদ ধন্য পাতা দিয়ে চা তৈরি হয়েছে, অটোমেটিক কেটলিটাতেও দেবীর আশীর্বাদ লেগে রয়েছে রে পাগলা। সেই থেকে ওই কেটলিতে চা তৈরি করলে আর চা পাতাই লাগে না। শুধু জল দিয়ে ফুটলেই ফুরফুর করে চা বেরিয়ে আসে। মা গো মা, এ কি বলতেছো গো গুলটে বাবু? চা পাতা ছাড়া চা? হ্যাঁ, তাহলে আর বলছি কি, স্বয়ং ওই দেবীর আশীর্বাদ, বুঝলি? ওই চা পাতার এত গুণ এই কেটলিতে ফুটেছে, তার স্বাদ গন্ধ এখনো যায়নি, নতুন করে আর চা পাতা দিতেই হচ্ছে না। মেটলি সাহেব তো তাই এত চা খেয়েছে, চা খেতে খেতেই পাটল তুলেছে। তারপর থেকেই এই কেটলি আমার কাছেই ছিল। আজ থেকে তোকে আমি দিলাম এই কেটলি। বলতেছো কি এই কেটলি আমার? আলবাত ইয়েস। তার মানে এখন থেকে চা পাতা ছাড়াই চা হবে? আমার তো খরচা কমে গেল গো। তোর হাতে এই কেটলির প্রথম চা হেড স্যারকেই খাওয়াস নরা, এটাই মেটলি সাহেবের শেষ ইচ্ছা ছিল রে, মনে থাকে যেন। চল রে পাঁচু, ঘোতন, ভেন্ডি, বিকেলে এসে রিপোর্টটা নিয়ে যাব। মেটলি সাহেবের শেষ ইচ্ছে? এই খেয়েছে মেটলি সাহেব আমাদের হেড স্যার নটু বাবুরে চিনল কেমন করে? তুই আমাদের নড়ার ছেলে না? বল দেখি, আমাদের রাজ্যে কোথায় চা পাওয়া যায়? ইয়ে মানে চা কোথায় পাওয়া যায়? চা কোথায় পাওয়া যায়? হত সারা, লজ্জা লাগে না? বাবার চায়ের দোকান, অথচ চা কোথায় পাওয়া যায় সেইটা জানো না? কিন্তু প্রথম চা কোথায় তৈরি হয়েছিল সেটা জানি স্যার। তাই বুঝি? বল দেখি তাহলে। মেটলি সাহেবের কেটলিতে। ওই কেটলিটা এখন আমার বাবার কাছেই আছে স্যার। হ্যাঁ। নোরা! মাথাটা ঠান্ডা করে একটু বসেন দেখি স্যার। এত মাথা গরম করলি কি চলে? জলটারি আগে গরম হতে দেন। কি? মেটলি সাহেবের কেটলি? আর এই কেটলি দিয়েছে তোরে ওই গুলটে? ওই গুলটের ফাঁদে তুই পড়েছিস নড়া, এই তোকে আমি বলে দিলাম। আরে বাবু, আগে এই মেটলি সাহেবের কেটলিটার উদ্বোধনটা করতে দিন না, তাহলেই পরে সব বুঝতে পারবে। এই দেখে, এই যে সাদা জল দিচ্ছি, বেরুলো লাল জল, ইয়ে মানে লাল চা। আচ্ছা, এতদিন ধরে তুই চা বানাচ্ছিস, চা কি কখনো উরম লাল হয় রে হতচ্ছাড়া? হয় না সে তো জানি, কিন্তু এ তো আমাদের সাধারণ চা নয়,
ওই সারস সরোবরের দেবীর লাল ফুলের চা বাবু। লাল তো হবেই, আপনি একটিবার খেয়ে দেখেন না বাবু। ইয়ে মানে নড়া, এই চায়ের জন্য তুই কি পয়সা নিবি? কি যে বলেন বাবু, মেটলি সাহেবের কেটলির উদ্বোধনী চা বাবু। পয়সা নেন নিজের না জাতি কি করে নেন বাবু। এক চোখে খেয়ে নে বলেন দেখি কেমন খেতি হয়েছে। এত করে যখন বলছিস দে তখন। ওরে নড়া রে, ওরে নড়া, জল দে, জল জল জল। কি ঝাল, কি ঝাল, কি ঝাল। ওরে বাবারে, ওরে বাবারে, গুলটেরা ছাড়বো না আমি। এই আমি পুকুরে নামবো। পুকুর কোথায়, পুকুর কোথায়? আমি পুকুরে নামবো। যা কেটলি দে ঝাল চা বেরুলো। তুমি এত চিন্তা করো না গুলটে মামা, তুমি দেখো ভেন্ডি এখনই সুখবর নিয়ে চলে আসবে। পাঁচু ঠিকই বলেছে গুলটে মামা, আমি তোমার কথা মতোই গুনে গুনে 15 চামচ গুঁড়ো লঙ্কা কেটলির ভিতরে ছড়িয়ে রেখেছিলাম। নারাদা যদি ঢাকনা খুলে কেটলির ভিতরটা দেখে তাহলেই তো আমাদের প্ল্যানিংটা ধরে ফেলবে। সেটাই কি চিন্তা করছো তুমি গুলটে মামা? সে চিন্তা অল্প অল্প আমার যে হচ্ছে না তা নয়, তবে নড়া তো গলদপুরের বড় বলদ, তাই ওসব চিন্তা মাথা থেকে বের করে দে পাঁচু। সব কাজেই অল্প বিস্তার ঝুঁকি থাকে, এটা ভুলে যাস না। বেশি ঝুঁকি নিতে গিয়ে আবার আমরা নিজেরাই ঝেঁকে না যাই গুলটে মামা। গুলটে মামা, কেস গন্ডগোল হয়ে গেছে। কেন কেন কি হয়েছে? তোমার ওই ঝাল চা খেয়ে হেড স্যারের মাথায় আগুন ধরে গেছে। পুকুরে নাকি 50-60 বার ডুব দিয়েছে। তারপর সোজা থানায় দারোগা বলহরি বাবুর কাছে তোমার নামে নাকি বেশ কড়া করে রিপোর্ট করেছে। দারোগা বাবু তোমাকে ধরতে আসবে। কি সব তোকে কে বললো? বাবা থানায় গিয়েছিল, তখন শুনেছে। এবার কি হবে? ঘটনা, তোকে এতখানি লঙ্কা গুঁড়ো কে দিতে বলেছিল? আমি তো তোর আমি কিন্তু তোর নাম বলে দেব। তুমি এত ভয় খেও না গুলটে মামা। দারোগা বলহরি বাবু আজকে চুরির খবর পেলে আগামীকাল চোর ধরতে বের হয়, তাই চিন্তা নেই। তোমাকে ধরতে আসতে ওর এখনো ঢের দেরি। তার মধ্যে তুমি একটা প্ল্যান বের করে ফেলো। এসব কি বলছিস পাঁচু? আমাকে ধরতে আসবে মানে? লিডারের বিপদে তোর এমন ন্যাজ গুটিয়ে ভাগার কথা বলছিস কেন রে ভাইটুগন? শোনো গুলটে মামা, সন্ধে নেমে আসছে। তুমি বরং আজ রাতটা সোজা আমাদের স্কুলের দারোয়ান রামচরণদার ঘরে গিয়ে লুকিয়ে থাকো। ও তোমাকে খুব ভালোবাসে। এইটা একদম ঠিক বলেছিস পাঁচু। জয় রামশরণের জয়। হেড স্যার যে সোজা থানায় চলে যাবে সে হিসেবটাই কষিনি রে। তবে আমি ডাইরেক্ট স্কুল যাব না, আগে ভালো করে সন্ধে নামুক, তারপর রাতের অন্ধকারে টুক করে স্কুলে ঢুকে যাব। ততক্ষণ আমি এখানেই থাকবো, তোরা আমাকে পাহারা দিবি। গুরুকে বাঁচানোর গুরু দায়িত্ব তোদেরই নিতে হবে, এটাই আমার হুকুম। রামশরণদা তো আমাদের দেখলেই খেপে যাবে, কম তো জ্বালায়নি ওকে। না হলে আমরাও তোমার সঙ্গে যেতাম গুলটে মামা। থাক, আমার জ্বালাতে আমি একাই ফু দেব। একই ওই ঘরে আলো জ্বলছে কেন? রামশরণ কি ওই ঘরেই আছে? একই কি দেখছি আমি? ওরে বাবা, হ্যাঁ আমি 5 গুনবো, তার মধ্যে লকারের চাবি চাই, নয়তো গুলি মেরে মাথার খুলি উড়িয়ে দেবো। 1 দিস ইজ মোক্ষম সুযোগ। হেড স্যার ইন বিপদ, ওকে বাঁচাবো আমি, তাহলেই আমি বাঁচবো। 3 4 5 স্যার আমি এসে গিয়া
হ্যালো হুয়া হি হি ওয়া ফা হি ফাও ওয়া কিং 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 ওয়া স্যার নো চিন্তা ডো ফুটি, আমি থাকতে আপনাকে কেউ কিচ্ছু করতে পারবে না। ইয়াহু! ওরে বাবা, আমি কি করলাম স্যার? হত সারা উজবু, স্কুলের অ্যানুয়াল প্রোগ্রামের নাটকের রিহার্সালটাও তুই ভন্ডুল করলি। সকালে তুই ঝাল চা খাইয়েছিস, আর এখন এই রাতে তুই এখানে এসে গন্ডগোল বাঁধালি। তো কেস ঘুরে গেছে। তোকে বলো হরিদারোগা খুঁজছে, তোকে কিন্তু ছাড়বে না। আমিও ছাড়বো না ওকে। চাচা, আপন প্রাণ বাঁচা, বাঁচাইয়ে, বাঁচাইয়ে, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। বাঁচাইয়ে, বাঁচাও। গুলটে মামা, এই দেখো তোমার মেটলি সাহেবের কেটলি নারাদা ফেরত দিয়ে দিয়েছে। কিন্তু হেড স্যারের ঝাল তো এখনো কমেনি রে ভাইটু। না গো, কমেছে। শুনলাম বলহরি দারোগাকে তোমার নামে যে নালিশ করেছিলেন, হেড স্যার সেই নালিশ ফিরিয়ে নিয়েছেন। এমনিতেই ওই লোকটার কাছে তুমি যা ধোলানি খেয়েছো সেটাই নাকি যথেষ্ট। মাউথ সামলে টক্কর পাঁচু। আমি ধোলানি খেয়েছি মানেটা কি? আমি তো ইচ্ছে করি ধোলানি ইয়ে খেয়েছি। ভুলে যাস না, লোকটা আমার পেছনে অনেকটা দৌড়েছিল, তার উপরে হেড স্যারের লোক। আমি যদি উল্টে লোকটাকে ধোলানি পেটাতাম, আমাদের হেড স্যারের অপমান হতো না? যতই হোক, নটুবাবু তো আমাদের সকলেরই একদিন হেড স্যার ছিল রে, তার তো একটা সম্মান আছে নাকি? তাই তো আমি ও বাবা গো। জয় গুলটে মামার জয়। ওরে, এটা হলো গুলটের প্যাঁচ, এক ম্যাচেতেই সবাই হয় ঘ্যাচ। আজ আমি ঝাঁটার বাড়ি মেরে তোর ঘাট থেকে আড্ডার ভূত তাড়াবো। পিসিমা আজ সকাল থেকেই খুব খোঁচেছে রে। যাই বলো না কেন, পিসিমা কিন্তু তোমাকে খুব ভালোবাসে গো। ওটাই তো ভুল করেছি। এত আদর ভালোবাসাতেই তো আজকে এমন অবস্থা করে। গুলটে, সারা জীবন এমন আড্ডা মেরেই কি দিন চলবে, নাকি এবার রোজগার পাতির দিকেও একটু মন দিবি? মানে গুলটে মামা, এখন আমরা আসি। হ্যাঁ, ঠিক আছে, যা, তোরা চলেই যা। আমি আজ আমার আড্ডা জীবন থেকে পদত্যাগ করিলাম। এই দেখো, আমি কি তোর খারাপ চাই রে? তুই যেন কিছু রোজগার করতে পারিস, তার জন্যই তো আমি তোকে এত কথা বলি। ওঠ ওঠ দেখি, এবার কিছু মুখে দে। এই তো মাই লাভিং পিসিমা, এখন আগে তাহলে আড্ডা মারি, পরে না হয় কাজকর্ম করবো। পিসিমা যে আমাকে এত ভালোবাসে, আজ আমি বুঝিয়াছি রে গলদপুরের বলদ ছেলের দল। এটা কিন্তু তুমি সত্যি বলেছো। পিসিমা কিন্তু তোমাকে খুব ভালোবাসে গুলটে মামা। আমিও কিন্তু পিসিমাকে কম ভালোবাসি না। ওই পিসিমা ছাড়া আমার যে আর কেউ নেই রে। পিসিমাটা আমার, আর পিসিমার আমাকে এই ভালোবাসার প্রতিদান হিসেবে যা করবার সেটা আমাকেই করতে হবে। ওরে গলদপুরের বলদ ছেলের দল, পিসিমা যে আমাকে এত ডিপ ভালোবাসে, তার জন্যে পিসিমার হস্তে কিছু নগদ আস্তে করে তুলে দিতে হবে রে। নগদ অর্থ? তার মানে টাকা? তা তুমি টাকা কোথায় পাবে গুলটে মামা? আরে সেটাই তো এতক্ষণ ধরে ভাবছিলাম রে।
তা ভেবে কিছু পেলে কে তোমাকে টাকা দেবে মামা? ওরে গলদপুরের বলদ পাঁচু, আমার চিন্তা হলো সে কত টাকা দেবে। সে কে গুলটে মামা? আমাদের এই গলদপুরের একমাত্র টাকার কুমির, টাকার হাঙড় মাছ, শ্রীমান গোবিন্দ গুছাইত মহাশয়। গোবিন্দ বাবু তোমাকে টাকা দেবে? যে 50 পয়সা ভিক্ষা দিয়ে ভিখারির থালা থেকে 1 টাকা তুলে নেয়, তারপর বলে ভিক্ষা দিয়ে আমি 50 পয়সা লাভ করেছি, সেই গোবিন্দকে চাই? ইয়েস, দ্যাট গোবিন্দ গুছাইত ঝোলাগুড়ের ব্যবসা করে প্রচুর টাকা করেছে। এবার ওর কিছু টাকা কমানোর দায়িত্ব আমি নেব বলে ভেবেছি। গোবিন্দ বাবু কিন্তু গুড়ে ভেজাল মেশায়, নয়তো ঝোলা গুড় বিক্রি করে কি এত টাকা করা যায়? সে খবরও আমার কানে এসেছে, বুঝেছিস? তবে গুড়ে ভেজাল মেশালেও ওর টাকাগুলো কিন্তু আসল, এটা তোরা ভুলে যাস না। হে, তোমার প্ল্যানটা কি গো? বলো না শুনি। প্ল্যানিং ক্রমশ প্রকাশ্যইং। বাবা, আমি সিনেমায় নামবো, নয়তো আমি তোমাকে। এই এই কি কাণ্ড! তুই আগে বন্দুক নামা পটু। ওটা আমার মানে তোর ঠাকুরদার বন্দুক। ওই বন্দুক দিয়ে উনি বাঘ শিকার করতেন। ঠিক আছে, তবে মনে থাকে যেন তুমি টাকা খরচ করে আমার জন্য খুব সুন্দর একটা সিনেমা বানাবে, আর ওই সিনেমার হিরোইন হব আমি। এই তোমায় আমি বলে দিলাম, নয়তো। গুলটে মামা, ঢুকে যাও। ঠিক আছে, হ্যাঁ, আমি ঢুকছি। ভয়ঙ্কর বম। কি মানে কথা? এ আবার কে? হ্যাঁ, পাশে বন্দুক, সামনে বোম, মানে কথা কি কাণ্ড? হ্যাঁ, আপনি কে হে বাবা? বম ভয়ঙ্কর, আমি টিকটিকানন্দ, অকালদর্শী পাতাল সাধু। পাতাল হইতে উঠিয়া ডাইরেক্ট এই বাড়িতে আসিয়াছি বাচ্চা। বাচ্চা মানে কথা? এখানে আবার বাচ্চা এলো কোথা থেকে? ঘরে তো কোনো বাচ্চা নেই, মানে কথা এ তো আমার মেয়ে পটেশ্বরী। আরে তোকেই আমি বাচ্চা বলিতেছি রে। কি কাণ্ড! মানে কথা আবার তুই তোকারি করছে? চুপ কর, পাষণ্ডের বাবা, ডবল পাষণ্ড। এই টিকটিকি নন্দ, সাবধান! টিকটিকি নয়, টিকটিকা। My name is শ্রীমান আমার টিকটিকানন্দ, যেই অকালদর্শী পাতাল সাধু। পাতাল হইতে উঠিয়া ডাইরেক্ট তোমার আসল মতলবটা বলে ফেলো দেখি সাধু বাবা বাছা ধন। মানে বন্দুক না, মানে দক্ষিণা না, মানে আমি যে তোর দুঃখে আর পাতালে থাকিতে পারিলাম না মা। মা? ও বাবা, ও যে আমার মা বলছে। মানে কথা তাহলে আমি ওর বাচ্চা হলাম কি করে? মানে কথা আমার সব কেমন গুলিয়ে যাচ্ছে। এই উত্তর দে, নয়তো আমার ঠাকুরদার এই বন্দুকের গুলি তোর কপাল ফুটো করে তোকে ঠুটো করে দেবে। মানে কপাল, মানে কপাল কি কপাল মা? এ আমি কি দেখিতেছি মা? এ আমি কি দেখিতেছি? কোথায়? তোর কপালে। আমার কপালে? ওই বল, আমার কপালে কি দেখছিস? ওই বল। তুই যে একদিন আকাশ বাতাস ফাটাইয়া নায়িকা হবি মা। কি? আমি সিনেমার হিরোইন হব?
এই এই সব বাজে কথা, মানে কথা সব বাজে কথা। বাজে না মা, ভালো ভালো, আমি সব ভালো কথাই বলিয়া থাকি মা। জয় টিকটিকি নন্দ। টিকটিকা টিকটিকানন্দ বলো মা। তাড়াতাড়ি বল কি লেখা আছে। বলিতেছি তো, তোর ওই কপালে জল জল করিয়া লিখিত আছে, তুই হইবি আগামী দিনের পটিয়সী নায়িকা শ্রীমতী পটানো, মানে শ্রীমতী পটেশ্বরী দেবী। কিন্তু আবার কিন্তু কি বাবা? একটি সামান্য পাষণ্ড টাইপের বাধা আছে। কি বাধা বাবা বলো এখুনি, এখুনি আমি। বন্দুক দিয়া হইবে না মা, সিন্দুক চাই, মানে টাকা চাই, অর্থ চাই। অর্থ? কি? হ্যাঁ, মানে কথা হতচ্ছাড়ার মতলব তো ভালো ঠেকছে না। ও পটু, মানে কথা ও তোকে টুপি পরিয়ে টাকা হাতানোর মতলব করছে কিন্তু। টুপি? মস্তক আচ্ছাদন। পটুমা, তোমাকে তো পড়িতেই হইবে। কি? আমি আমার দিব্য দৃষ্টিতে দেখিতে পাইতেছি, তুমি মস্তক আচ্ছাদন পরিয়া সমুদ্রের ধার দিয়া দৌড়াইতেছ, দৌড়াইতেছ, দৌড়াইতেছ। তারপর তারপর বাবা কি? তারপর কি? ও এত দৌড়লে যে আমি হাঁপিয়ে যাব। উড়াইতে তো হইবেই মা, তোমার পিছনে ধাওয়া করিয়াছে একটি নেড়ে কুকু, নেড়ি সারমেয়। কি? ছবির নায়িকার পিছনে নেড়ি কুকুর? আমার তো কিছু করার নাই, ছবির গল্পেই তো আছে, তাই তো দেখিতেছি। ওটি আসলে নায়কের পোষা কুকুর, সারমেয়। নায়ককে ডাকাত দল ধরিয়াছে, সারমেয়টি সেই খবর তোমাকে দিতে আসিয়াছে। উফ, কি ইন্টারেস্টিং। তারপর তারপর কি? ইহা তো কেবল টেলার, সমগ্র চলচ্চিত্রটি দেখিতে মানে অর্থ লাগিবে। মানে খুব সহজ, বাধা দূর করিতে হইবে। তোমার কপালে সিনেমা, মানে চলচ্চিত্র নাচিতেছে মা, শুধু ওই ঝোলা মানে তোমার ওই পাষণ্ড পিতার জন্য তুমি সিনেমায় নামিয়াও নামিতে পারিতেছ না, ঘাটেই বসিয়া আছো। একদম ঠিক বলেছো বাবা, ওই বাবার জন্যই আমার নায়িকা হওয়া হচ্ছে না। কি যা, মানে কথা ফাঁদে পড়েছে। কাঁদে না ওমা, কাঁদে না মা, কাঁদে না। চুপ করো তুমি। সাধু বাবা, কি করলে আমার এই বাধা দূর হইবে, মানে দূর হবে? ওই যে কহিলাম, এই গৃহে একটু অশান্তি হারিনি যজ্ঞ করিতে হইবে। তার জন্য মূল্য ধরিয়া নগদ 17,775 টাকা 75 নয়া পয়সা, 2 কেজি ঘৃত, 35টি রসগোল্লা, ইচ্ছে মতো কদলী মানে কলা, সঙ্গে পাকা এবং মিষ্ট জাতীয় ফলমূল, 3টি গামছা, না মানে 3টি নয় 4টি গামছা লাগিবে। 4টি গামছা? 3টি নয়? আমরা তো 4 জন। কি কাণ্ড! ও এসব কি বলছে? মানে কথা অশান্তি হারিনি যজ্ঞ বাপের জন্মে শুনিনি, অসম্ভব। মানে কথা আমি কিন্তু 75 নয়া পয়সাও দেবো না বলে দিচ্ছি। কি দেবে না? তাহলে তুমি দেখো, এইবার তুমি দেখো আমি কি করি। আমি সবকিছু তছনছ করে দেবো। সব 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 কেন করিয়াছে? আমি বোম মারবো। সামলাও না, বোম মারিস না, বোম মারিস না। হবে হবে হবে, মানে কথা সব হবে, ঢাকা হবে, ঢোল হবে, যজ্ঞ হবে, সব হবে। কি যজ্ঞ হবে?
জয় বাবা টিকটিকি নন্দ কি ওটা টিকটিকি নয়, টিকটিকানন্দ হবে। ওই একই হলো। চলো বাবা, যজ্ঞের আয়োজন শুরু করো। বম বম ভয়ঙ্কর বম। মানে কথা, ওই সাধু বাবা জানলো কেমন করে যে পটেশ্বরী সিনেমার নায়িকা হতে চায়? মানে কথা, কপাল থেকে সবকিছু বলে দিচ্ছে কি কাণ্ড! সব জেনে শুনে আডে ঘাট বেঁধে আসেনি তো? অশান্তি হারিনি যজ্ঞ বাপে জমে নাম শুনিনি। ওই সাধু বাবাকে একবার ভালো করে টিপে মানে পরীক্ষা করে দেখতে হবে। এসেছে এসেছে, আমার মাথায় বুদ্ধি এসেছে, মাথায় বুদ্ধি এসেছে, মাথায় বুদ্ধি এসেছে। এই যে বাবা টিকটিকানন্দ। বম ভয়ঙ্কর বম। গোবিন্দ, তুই আসিয়াছিস, জানিতাম তুই আসিবি। আবার তুই তোকারি করছে? মানে কথা, ওই জানালা দিয়ে কি দেখছিলেন বাবা? দেখছিলাম, দেখিতেছিলাম কি সুন্দর জানালা, খোলা এবং মেলা। জানালাটি বুঝি আপনার? মানে কথা, এখন আবার আপনি করে বলছে কি কাণ্ড! এই তা এই সাধু বাবা জীবন, আপনি তো মানে কথা কপাল দেখে সব বলে দিতে পারেন। পকেট দেখিয়াও বলিতে পারি। কি এই গন্ধ! গন্ধ? মানে কথা, গন্ধ কোথায়? আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। আমি পাইতেছি আপনার কপাল থেকে। কি পচা গোবরের গন্ধ বাহির হইতেছে। ছি 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 ছি, হ্যাঁ, কি গোবরে কপাল দেখিলাম আমি। মানে কথা, আমার কপালে গোবর? বলি, মানে কথা, আমার সঙ্গে কি মস্করা হচ্ছে? মস্করা? যত সব ভণ্ড সাধু বাবাগিরি। বম ভয়ঙ্কর বম। আমি আমার দিব্য দৃষ্টিতে আপনার কপাল ভেদ করিয়া পরিষ্কার দেখিয়া ফেলিয়াছি। আপনি আপনার ঝোলা গুড়ে গোবর মেশান। ছি 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 ছি, আপনি ভেজাল গুড় বেচেন। ঝোলা গোবিন্দ, মানে গোবিন্দ বাবু, এই খবর যদি টুক করিয়া ৫-৭-১৩ কান হইয়া যায়, তবে কি করুন অবস্থা আপনার হইবে বুঝিতে পারিয়াছে? মানে কথা কি কাণ্ড! এই আমার না একটা জরুরি কাজের কথা মনে পড়ে গেছে। মানে কথা, আমি এখন যাই সাধু বাবা, তুমি বরং আমার কপালটা এই ৭ দিন পরে দেখো। আমার কপালটা যে হঠাৎ করে এত ভালো হয়ে গেছে আমি তো বুঝতেই পারিনি। এদিকে গোবিন্দ বাবু ভয় খেয়েছে, প্রচুর মালকড়ি হাতানো যাবে। আবার ওদিকে পটেশ্বরী মন্ডা মিঠাইয়ের আয়োজন করেছে। ৪ দিন ধরে একদিকে কাঠ পুড়িয়ে যজ্ঞ চলবে, আর সাথে চলবে আমার পেট পুজো। আহা, কে যে আমার কপালটা তৈরি করেছিল কে জানে। বম ভয়ঙ্কর বম। মা, মাগো, রক্ষা করো মা, মানে আমার কপাল। মেরেছে রে! মানে কথা, গুড়ে গোবর মেশানোর খোঁজটা ওই সাধু বাবা পেয়ে গেছে কি কাণ্ড! ওই সাধু বাবা আসলে কে সেটা আমাকে ধরতেই হবে। আমাকে আবার ঝোলা গোবিন্দ বলছে। মানে কথা, আমার এই ঝোলা গোবিন্দ নামটা আমাদের পাড়ার ছেলে ছোকরা ছাড়া তো আর কেউ জানে না। মানে কথা, তাহলে তো মনে হচ্ছে আমাদের পাড়ারই কেউ হবে। কে হবে? কে হবে? বাবা, ওই টিকটিকি সাধু কাল সকাল থেকে যজ্ঞ শুরু করবে। উনি যা যা বলেছেন আমি একটা লিস্ট করে রেখেছি।  বাজার থেকে পাঠিয়ে দিও, এই আমি বলে গেলাম।
এই 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 কোনো যজ্ঞ হবে না, কোনো যজ্ঞ হবে না, মানে কথা যত সব হবে, যজ্ঞ হবে। আমি বেঁচে থাকতে যজ্ঞ হবে না তা কি হয়? সেটা যেন মনে থাকে। যাই, ওদিকে আবার টিকটিকি সাধুকে খেতে দিয়ে গিয়ে সেই কখন থেকে খাই 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 করেই চলেছে। মানে কথা আজ রাতে আমি এর একটা হেস্ত নেস্ত করবো, নয়তো আমার নামে ঝোলা গোবিন্দ, আমার নাম গোবিন্দ গুছাইতেন না। দুধে আবার আঁশ এলো কোথা থেকে? খাঁটি দুধ তো, মনে হচ্ছে মোটা সার পড়েছে। কি স্বাদ! বাবা বাবা তোর রাতে দরজায় টোকা মারছে কে? কে এলি বৎস? বাবা, আপনার জন্য ক্ষীর এনেছি, রাতে খাবার সময় দিতে ভুলে গিয়েছিলাম, দয়া করে গ্রহণ করুন বাবা। মানে আমি ক্ষীর খেতে খুব ভালোবাসি। আসিতেছি বৎস, ধীর হও ধীর, আমি অবশ্যই খাবো ক্ষীর। কি ঝোলা ঝোলা গোবিন্দ বাবু? এবার তোকে ঝোলাবো আমি, মানে কথা। এই 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 তোর গপ কোথায়, গপ কোথায়, মানে কথা? মনে পড়েছে, তখন দুধ খাচ্ছিলাম না, খেতে খুব অসুবিধা হচ্ছিল, তো তাই টুক করে মনটা পড়ে গোপটাকে আমি ভ্যানিশ করে ফেলেছি। আমি না খুব ভালো গোপ খেতে পারি, জানেন। মানে কথা তাই বুঝি? আমিও খুব ভালো দাড়ি টানতে পারি, দেখবি দাড়ি টানতে পারি, দেখবি। এই ডাক, কি গুলটে আমার সন্দেহ হয় ঠিক, মানে কথা আমার সন্দেহ হয় ঠিক, তোকে আমি ছাড়বো না। এত বড় সাহস তোর! দাঁড়া দাঁড়া, সবার আগে আমি বলো হরি দারোগাকে খবর দিচ্ছি, তারপর তোর কি করি দেখ। ওরে, আমি আর কোনোদিনও দুধ খাবো না রে, দুধে গোপ থাকে, খুব খারাপ জিনিস ওই দুধ। গুলটে মামা জ্বরে ভুলভাল বকছে রে বাচু, ডাক্তার ডাকতে হবে বলে মনে হচ্ছে। বলহরি দারোগার নাম শুনেই জ্বর চলে এসেছে গো। ও গুলটে মামা, আমার বাবা দারোগা বাবুর সাথে কথা বলবে বলেছে। একজন দারোগা উকিলের কথা ফেলতে পারবে না, তুমি নিশ্চিন্তে থাকো, তোমাকে কেউ ধরবে না। ধরবে না? জানতাম তো, আমি কাউকে ভয় করি না। এই নো ভয় কাউকে, তোরা খামোগা ভয় পাচ্ছিস ভাইটুগণ। বাঙালির আড্ডা চলছে, চলবে। সামান্য জ্বরের জন্য এই গুলটে শর্মা কখনো শুয়ে থাকবে না। চল, পাঁচুদের বাড়ির থেকে চল, আবার আড্ডা শুরু করি। বাঙালির এই প্রাচীন আড্ডা শিল্পকে আমাকেই বাঁচিয়ে রাখতে হবে। গুলটে মামার জয়।
নয়। ওরে, এটা হলো গুলটের প্যাঁচ, এক প্যাঁচেতেই সবাই ঘ্যাঁচ।